হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি পাল। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার যে মেজর এডুকেশন আছে এর মধ্যে ইউনিট 3তে সোশ্যালজি ইন এডুকেশনের মধ্যে তোমাদের আগের ভিডিওতে কিন্তু সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ সম্বন্ধে ধারণা দিয়েছি এবং আজকে আমি তোমাদের সেই সামাজিকীকরণের প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ প্রসেস অফ সোশ্যালাইজেশন। হ্যাঁ, অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়া। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বাঁদিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো দেরি না করে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। দেখো, প্রসেস অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়া। একজন শিশুকে সামাজিক মানুষে পরিণত করার জন্য কিন্তু সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ শিশুকে যে একটা ভালো জীবন দান করতে পারে একমাত্র সমাজ। পরিবারের পরে কিন্তু সমাজই তার দ্বিতীয় প্রতিষ্ঠান। দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু বলা আছে, যেমন দেখো সমাজে সংহতি রক্ষা ও সুস্থ সুন্দর সামঞ্জস্যপূর্ণ গোষ্ঠীর জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকেই সমাজের রীতিনীতি আচার আচরণ মেনে চলতেই হবে বা রীতিনীতি আচার আচরণ অভ্যাস করতে হবে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তা সম্ভব হয়। এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার যে বিভিন্ন বলতে পারো যে সামাজিকীকরণের বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। প্রথমেই আছে অনুকরণ। অনুকরণ কি? ব্যক্তি সামাজিকীকরণের ক্ষেত্রে অনুকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ উপাদান বা কৌশল। একজন যখন অন্যজনের আচার আচরণকে নকল করে তখন তাকে অনুকরণ বলা হয়, অর্থাৎ ফলো করাকে অনুকরণ বলা হয়। শিশুদের মধ্যে এই প্রবণতা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই অনুকরণ সচেতনভাবে, অসচেতনভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং বিচ্ছিন্নভাবে হয়ে থাকে। শিশু তার পিতামাতা এবং পরিবারে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকার কাছেও কিন্তু অনেক কিছু শিখতে চায়, অর্থাৎ তাদেরকে কিন্তু অনুকরণ করতে চায়। তো অনুকরণ হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে পুরস্কৃতকরণ ও শাস্তি বিধান। তো পুরস্কৃতকরণ এবং শাস্তি বিধান কি? শিশু যখন সমাজের আদর্শ ধারায় সমান্তরাল আচরণবিধি বজায় রাখে এবং তখন তাকে কিন্তু পুরস্কৃত করা হয়। হ্যাঁ, পুরস্কৃত করে উৎসাহিত করা হয় যাতে সে সমাজের কল্যাণে আরো নতুন নতুন ভালো কাজ করতে পারে। দেখো, সমাজের কল্যাণে যখন যোগদান করে তো একটা শিশু তখন কিন্তু সবার কাছের থেকে উৎসাহ পায়, কিন্তু যখন সে সমাজের স্বার্থবিরোধী আচরণের দিকে যায় তখন বৃহত্তর সমাজ তাকে শাস্তি বিধানের ব্যবস্থা করে। অর্থাৎ পুরস্কৃতকরণ এবং শাস্তি বিধানের মাধ্যমে কিন্তু শিশুর সামাজিকীকরণ ঘটে থাকে। এরপরে সামাজিকীকরণের যে প্রক্রিয়া আছে এর মধ্যে কিন্তু ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাষার মাধ্যমে কিন্তু একটা মানুষ আরেকজন মানুষের সঙ্গে কিন্তু সংযোগ স্থাপন করতে পারে, অর্থাৎ ভাষা সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এর দ্বারা একজন মানুষ অন্যজনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। জন্মের পর শিশু ধীরে ধীরে তার পরিবেশের থেকে বাকযন্ত্রের অনুশীলন ও ভাষা আয়ত্ত করতে শেখে। এরপর হচ্ছে সহযোগিতা। সহযোগিতা কি? সহযোগিতাও কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকা উচিত। সহযোগিতার যে প্রবণতা রয়েছে, যে সহযোগিতার মাধ্যমে ব্যক্তির সামাজিক গুণাবলী আরো উন্নত হয়। কি বললাম? সহযোগিতার মাধ্যমে ব্যক্তির সামাজিক যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো উন্নত হয়। যখন কোনো একজন ব্যক্তি অপরের সহযোগিতা প্রত্যক্ষ করে তখন সে তার সহযোগিতার গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ তার সহযোগিতার যে গুণগত বৈশিষ্ট্য আছে সেটা অর্জনে সক্ষম হয়। তাই বলা যায় সামাজিকীকরণ প্রক্রিয়ায় অনুকরণ, পুরস্কৃতকরণ এবং শাস্তি বিধান, ভাষা, সহযোগিতা এইসব বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইসব ছাড়া একজন যে শিশু আছে সমাজের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে কিন্তু গড়ে উঠতে পারবে না।
তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এটুকু। থ্যাংক ইউ।